তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ করবো না, যে মেয়ে একটা মানুষের সংসার ভেঙে যে নিজের সংসার বানাইতে পারে। লাইলা আন্টির মনে খুবই কষ্ট, কারণ মামুন তার লাইলা আম্মাকে ছেড়ে এখন কুচি বউ বিয়া করে নিয়ে আইছে। আন্টি এখন মামুন রে আর মামুনের কুচি বউরে বদুয়া দিতাছে। আসলে বদুয়া তো দিবই। 3-4 বছর বয়া বয়া মামুন তুমি মধু হাইছো, এখন তুমি কুচি বউ বিয়া করে লয়ে পড়ছো। बड़ा हरामी हो बेटा। মামুন তুমি মনে রাখো, মার বদুয়া কইলাম লাগে, কারণ উনি তোমার মার বয়সে আসছিল, তুমি তারে ধোকা দিছো, এটা ঠিক করছো না। আমাদের আন্টি লাইলা আর তোমার আম্মার বয়সী প্রেমিকা খুবই কষ্ট পাইতাছে, তোমারে বদুয়া দিতাছে, এই বদুয়া তো আমার লাগবই। মামুন তুমি কেমনে পারলা? তুমি 4-5 বছর তোমার আম্মার বয়সী প্রেমিকারও হাইছো, তুমি প্রেমিকার জিনিসপত্র হায়া লাইছো, হায়া এখন নতুন কচি বলে সংসার করতেছ, এটা কি তোমার আম্মার সহ্য হইব? তোমার আম্মা তোমার কোনো স্মৃতি রাখতো না, তোমার ছবি, তোমার কাপড়, তোমার সবকিছু বাইঙ্গা লাইতাছে, একদম সিরা ফেরা ফালাই দিতাছে, কারণ তুমি তারে ধোকা দিছো। সারা জীবন হাইছো, হায়া অন্য বেডিরে বিয়া করে লাইবা। মামুন তুমি বুঝলা না, তোমার লাইলা আম্মার মতো আদর তুমি আর কোনো জায়গাত পাইতা না। তুমি লাইলা আম্মার মতো আদর ছেড়ে এখন বউর আদরও গেছো। হ্যাঁ, কুচি বউ বিয়া করে লই আইছো, খুবই অন্যায় হইছে, খুবই অন্যায় হইছে। তোমার লাইলা আম্মা মন থেকে বদুয়া দিতাছে, লাইগা যাইবো গা। লাইলা আন্টি যে গেছে গা, তারে নিয়ে টেনশন করে লাভ নাই। আপনি আপনার বয়সে একটা কাকারে বিয়ে করে সুখে সংসার করেন, আর মামুনটা সারা জীবন বদুয়া দিতে থাকেন।